আমার প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই হিন্দু সনাতন ধর্মের একনিষ্ঠ মানুষ। আমরা একটি ধর্ম নিয়েই জন্মেছি, মৃত্যুকাল পর্যন্ত আমরা হিন্দু সনাতন ধর্ম নিয়েই বেঁচে থাকব। আমাদের অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হতে হয় না, কারণ আমরা জন্ম থেকেই ধর্ম নিয়ে জন্মেছি, সেটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। তাই আমরা সারা পৃথিবীর কাছে একমেবা দ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয়। এই হিন্দু সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো ভেজাল নেই। এর মধ্যে ঐশ্বরিক শক্তি বর্তমান আছে। তোমরা প্রত্যেকেই ঈশ্বরের কৃপা লাভ করবে এবং ঈশ্বরের বরপ্রাপ্ত হয়ে কী করে নিজেদেরকে সর্বশক্তিমান করবে, সেই কথাটা আমি আজকে তোমাদের সবাইকে খুলে বলে দিচ্ছি। তোমরা সবাই করতে পারো এবং ঐশ্বরিক কৃপা, ঐশ্বরিক শক্তি লাভ করে নিজেদেরকে সর্বশান্তি রূপে, সর্বশক্তিমান রূপে পৃথিবীতে জীবনযাপন করতে পারবে। শোনো, মন দিয়ে শোনো। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করে দু হাত জোর করে একটিমাত্র মন্ত্র পাঠ করবে, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। পৃথিবীর মধ্যে একমাত্র সর্বশক্তিমান মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র। মন্ত্রটা কি জানো? ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গোদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম। এই মন্ত্রটা 3 বার তোমার কায় মনোবাক্যে পাঠ করে ঈশ্বরকে স্মরণ করে সর্বদা যে কোনো কাজে যাবে। সারাদিন তুমি প্রফুল্লে থাকবে, সারাদিন তোমার সমস্ত কাজ সাকসেসফুল হবে এবং ধীরে ধীরে তোমার আত্মশক্তি উদ্ভাবন হবে এবং তুমি আত্মশক্তি লাভ করতে পারবে। তখন দেখবে তুমি যা বলছো সেটাই সত্যি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তুমি ঈশ্বরের বরপ্রাপ্ত হয়ে ঈশ্বরের কৃপা লাভ করে তুমি নিজেকে শক্তিমানভাবে গঠন করতে পারবে। এটাই হচ্ছে আসল এবং সর্বশ্রেষ্ঠ মন্ত্র, যা তোমাদের দিয়ে দিলাম। তোমরা করো এবং ধীরে ধীরে ঈশ্বরের কৃপা লাভ করে সর্বসুখী হয়ে পৃথিবীতে বিরাজ করো। এটাই হচ্ছে আমার কথা, এটাই একমাত্র উপায়, এছাড়া কোনো উপায় নেই।